প্রজেক্টের ফিলোসফিটা হচ্ছে হিউম্যান লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান এনি কাইন্ড অফ মেশিন। আসসালামু আলাইকুম, আমি তারেক আহমেদ তানভীর। আমরা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা থেকে এসেছি। আমাদের প্রজেক্টটি হচ্ছে ডেমন 71 রোভার। আমরা আলী ওসমান চৌধুরী সরকারি কলেজ থেকে এসেছি। আমাদের এই রোভারের মূলত কাজটি হচ্ছে 4th Gen অটোনোমাস এক্সপ্লোরার ডিফেন্স রিলেটেড সার্ভেলেন্স রোভার। এই রোভারটার মূলত 4টি টেকটিক্যাল মডিউল আছে। যদি আমি 4টি টেকটিক্যাল মডিউলগুলো দেখাই, একটি হচ্ছে আপনার বম ডিসপোজাল করার জন্য আমাদের রয়েছে রোবোটিক আর্ম। এই রোবোটিক আর্মটা কীভাবে কাজ করে যদি আমরা দেখি পরবর্তীতে। আর এই জায়গায় আছে হচ্ছে আপনার এআই সার্ভেলেন্স ক্যামেরা। আর আমাদের আছে হচ্ছে বম মাইন্ড ডিটেকশন করার জন্য মাইন্ড ডিটেকশন সেন্সর। আর আমাদের নেটওয়ার্ক জেমিং করার জন্য আমাদের ভিতরে আমাদের হাইটেক প্রযুক্তি ইউজ করা হয়েছে, যে নেটওয়ার্ক জেম করতে পারে, প্লাস আপনার অটোমেটিক ফেক 10টা থেকে 20টা নেটওয়ার্ক সে শো করতে পারে। যদি আমাদের কেউ এই রোবটটা ট্র্যাক করতে চায় যে রোবটটা কোন লোকেশনে বা কোন জিপিএসের সাথে কানেক্টেড আছে। আর আমাদের এই জায়গায় রয়েছে মনিটরিংয়ের জন্য এই এআই ক্যামেরাটা, যেই ক্যামেরাটার মাধ্যমে আমরা আশেপাশে কী করতেছে না করতেছে, পরিবেশে কী অবস্থা, আমরা সব কিছু মনিটরিং করতে পারতেছি। আর সিকিউরিটি প্রোটোকল হিসাবে এই জায়গায় রয়েছে, যদি কোনো সিভিলিয়ান বা মিলিটারিরা আমাদের এই রোবটটা তারা নিজেরা আওতায় নিয়ে যায়, তখন আমাদের এই রোবটটা তার নিজস্ব যেগুলো তথ্য সে সার্ভারে দিয়ে সে নিজের সিস্টেমটা বিকল হয়ে যাবে। যদি দেখি যে শত্রুপক্ষের কাছে আমাদের এই রোবটটা জিম্মি হয়ে গেছে, তখন আমরা কী করবো, এটা বড় পর্যায়ে একটা ব্লাস্ট করবো, যাতে তার ক্ষতিটা একটু অধিকাংশ বেশি হয়। এখন যদি আমি আসি যে আমাদের এই প্রজেক্টটা কীভাবে কাজ করবে, আমাদের প্রজেক্টের ফিলোসফিটা হচ্ছে হিউম্যান লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান এনি কাইন্ড অফ মেশিন। একটি আধুনিক রোবট তৈরি করতে হয়তো 3 থেকে 4-5 লক্ষ টাকা খরচ হতে পারে, কিন্তু এই 3 থেকে 4-5 লক্ষ টাকা খরচ হওয়ার বিনিময়ে যদি আমার এই রোবট ডিস্ট্রয় হওয়ার বিনিময়ে যদি আমি একটা দেশের সেনা বা যে কোনো একটা পুলিশ সদস্য বা যে কারোর প্রাণ বাঁচাতে পারি, তাহলে মনে করি আমি এই প্রজেক্টে সাকসেসফুল। এখন আমি আসি এই প্রজেক্টটা কীভাবে কাজ করে। এই প্রজেক্টটা মূলত 3টা টিম নিয়ে কাজ করবে। একটি টিম হচ্ছে আপনার হেডকোয়ার্টার টিম, একটি টিম হচ্ছে যারা মিশন পরিচালনা এক্সিকিউট করবে সেই টিম, আর একটি হচ্ছে কন্ট্রোল সেন্টার টিম। এখন আমাদের এটা হচ্ছে মনিটরিং টিম, যে টিমটা মনিটরিং করবে। এখন রোবটটা যে জায়গায় আছে, দেখা যাচ্ছে যে এই জায়গার ভিতরে আপনার এরকম একটা টিভি বা প্রজেক্টর যদি তাদের সামনে থাকে, এই জায়গায় কতজন মানুষ আছে যদি আমরা দেখি আমাদের এই সার্ভেলেন্স ক্যামেরা কী বলে, যে দেখেন আমরা 2 জন আছি, 2 জনের এই যে পার্সন 2 দেখাচ্ছে। আর এখানে লোকেশন রোবটে কোন লোকেশন আছে সেই লোকেশনটা এক্সাক্ট লোকেশনটা এই জায়গায় দেখাবে। আচ্ছা, মনে করেন কেন আমরা বর্ডারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি বা কোনো একটা জঙ্গি হামলার ক্ষেত্রে যদি চিন্তা করি, যখন আমাদের এই রোবটটা আমরা সেই জায়গায় পাঠাবো, রোবটটা কী করবে, সে আশেপাশে কী করতেছে বা কোন বিল্ডিংয়ে বা কোন অবস্থানে আমাদের কে কোন অবস্থানে গান বা কোনো কিছু নিয়ে আছে সেটা যদি আমরা দেখি, এই জায়গায় এই যে দেখেন, এই যে আমাদের এই যে দেখেন এটা কীভাবে ডিটেক্ট করে, এই যে আমাদের এটা কিন্তু সে ডিটেক্ট করতে পারতেছে যে আমাদের এটা একটা উইপেন। এখন যদি আমরা দেখি আমাদের এটা কিন্তু হচ্ছে মনিটরিং সেল। এখন মনিটরিং সেলের জায়গাতে কন্ট্রোলটা কীভাবে করবে, এখন আমাদের আছে মনিটরিং সেলে একটা অপশন আছে যে কন্ট্রোল প্যানেল। যদি আমরা কন্ট্রোল প্যানেলে যাই, দেখা যাবে যে আমাদের একটা পাসওয়ার্ড থাকবে, যেটা একমাত্র কন্ট্রোল প্যানেলের লোক ছাড়া আর কেউ জানবে না। এখন কন্ট্রোল প্যানেল ঢোকার পরে আমাদের রোবটটা কন্ট্রোল করার জন্য এই জায়গায় ব্যাক ফরওয়ার্ডের জন্য, সামনে পিছনের জন্য এই জায়গায় অপশন আছে, রোবোটিক আর্ম কন্ট্রোলিংয়ের জন্য অপশন আছে। প্লাস আমাদের এই জায়গায় যে কোনো জিনিস যে আমাদের এআই সার্ভেলেন্স ক্যামেরা ডিটেক্ট করবে, ধরেন এই জায়গায় সে গান ডিটেক্ট করলো, এই জায়গায় গান ডিটেক্ট করলো সে। এখন যদি গান ডিটেক্ট করে, গান ডিটেক্টের পর আমাদের এই যে গ্যালারি একটা অপশন আছে, আমরা কিন্তু ফুল রিস্কটা এর কাছে দিচ্ছি না, কারণ এই ভুল করতে পারে। সেহেতু আমাদের ব্যাকআপ একটা হেডকোয়ার্টার টিম থাকবে, তারা বাংলাদেশের ডাটাবেসের তথ্যগুলো মিলিয়ে, আমরা যদি গ্যালারি অপশনে যাই, এই যে আমাদের গ্যালারি, এখন গ্যালারি অপশনে গিয়ে দেখবো যে আমাদের এই সার্ভেলেন্স ক্যামেরা কী দেখছে বা কী এই জায়গায় ডিটেক্ট করতে পারছে, সব কিছু সে এই জায়গায় ছবি তুলে রাখবে। এই ছবিটা বাংলাদেশের ডাটাবেসে সে আমাদের গভর্নমেন্টে তারা সব কিছু চেক করবে যে আসলে কি এটা বন্দুক ছিল কিনা বা কোন ধরনের বন্দুক ছিল, সে সব কিছু এই জায়গায় ডিটেক্ট করতে পারবে। সে অনুযায়ী আমাদের যে কন্ট্রোলিং যে এক্সিকিউটিভ টিম থাকবে তারা মিশন পরিচালনা করবে। আর কি আমাদের এই জায়গায় মূলত আরেকটি মোস্ট ভ্যালুয়েবল যে প্রযুক্তিটা আমরা এই জায়গায় ইউজ করছি, সে 24 ঘন্টা হচ্ছে ব্ল্যাক বক্স সিস্টেম থাকবে। যদি আমরা কোনো সময় দেখা যায় যে আমাদের এই রোবটটা কোনো জায়গায় জিম্মি হয়ে গেছে বা শত্রুপক্ষ আমাদের তথ্য চুরি হওয়ার সম্ভাবনা আছে, তখনই আমাদের যখন দেখবো যে আমাদের জিপিএস থেকে এই সিস্টেমটা আমরা খুঁজে পাচ্ছি না, তখন অটোমেটিকলি আমাদের এই সার্ভার থেকে সব ডাটাগুলো আমাদের এই জায়গায় যদি আমরা ক্লিক করি, দেখা যাবে সব কিছু সেভ হয়ে যাবে। অটোমেটিক সব কিছু সেভ হওয়ার পর আমাদের সব ডাটা কোন সময় কী ঘটেছিল আমরা সব কিছু দেখতে পারবো। তখন কি হবে, আমরা ছোটো পরিসরে ব্লাস্ট করবো ভিতরে, শুধু আমাদের ডাটাগুলো হেডকোয়ার্টারে পাঠিয়ে সে ব্লাস্ট হয়ে যাবে। আবার পরবর্তীতে যদি দেখা যায় যে শত্রুপক্ষ আছে আমাদের আশেপাশে, কোনো দেশের বা সিভিলিয়ান আমরা কেউ নেই, সেক্ষেত্রে আমরা বড় পরিসরে ব্লাস্টটা করবো। বড় পরিসরে ব্লাস্টটা করার পর দেখা যাবে যে শত্রুপক্ষের ক্ষতিটা অধিকাংশ বেশি হয়েছে। আমরা জানি যে মিলিটারি একটা কমান্ড অফ সিন থাকে, যে তারা যদি প্রয়োজনে নিজের জানটাকে উৎসর্গ করতে হয়, কিন্তু সেই অনুযায়ী অনেক ক্ষতি হতে হবে তাদের। এটা হচ্ছে আমাদের ডিফেন্স রিলেটেড সার্ভেলেন্স রোভার। যে রোভারটা যদি বাস্তবায়িত করা হয়, তাহলে আমি মনে করি আমাদের দেশের 4-5 লক্ষ টাকার নিজস্ব তৈরি রোভার ডিস্ট্রয় হওয়ার বিনিময়ে আমি একটা দেশের মানুষের বা যে কোনো ধরনের সেনা সদস্যের যান বাঁচাতে পারবো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।